ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি সুলতানেখোলা। আজকে আমরা যাচ্ছি সুলতানেখোলা, তারপরে যাব শামসিং। আমি কালকে বলেছিলাম যে আমরা টোটাল যে ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিইং, সেই সাইট সিইংটা আমরা দুটো পার্টে করব। কালকে কিছুটা পার্ট করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আজকেও কিছুটা পার্ট করব। আজকে সকালবেলা আমরা 7টার সময় গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়ি নিয়ে বেরিয়ে ফার্স্ট পয়েন্ট এসেছি সুলতানেখোলা। খুব সুন্দর রাস্তা, দুদিকে গাছ, প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সেই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আমরা এখন হেঁটে এগোচ্ছি। গাড়ি আপনাকে 1 কিলোমিটার মতো আগে নামিয়ে দেবে। তারপরে যদিও সিন্ডিকেটের গাড়ি আছে, আপনাকে আলাদা করে আবার 300, 350, 400 টাকা দিয়ে একটু বার্গেনিং করতে হয়, দিয়ে আপনাদের গাড়ি আলাদা করে করতে হয়। কিন্তু এখানে রাস্তার কন্ডিশন একদম ভালো নয়, আমরা করিনি আর গাড়ি আলাদা করে, আমরা হেঁটেই যাচ্ছি। সামনে দুটো কুকুর আছে, হয়তো এটা পাহাড়ে যাওয়ার নিয়ম। আমি আগেও অনেকবার লক্ষ্য করেছি, ওরাই পথ দেখায়। এখানে ওরাই যেন পথ দেখিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি একবার প্রাকৃতিক সৌন্দর্যটা দূর থেকে দেখাই। সুন্দর জায়গা বন্ধুরা, ভালো লাগবে এলে। এবার সুলতানেখোলা স্পটে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা এসে গেছি এবার স্পট সুলতানেখোলা। একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। সব থেকে বন্ধুরা ভালো লাগছে যেটা, জায়গাটা খুব নিরিবিলি, বেশি গেস্ট নেই, বেশি হই হই কোলাহল নেই। আমরা যারা শহরের ব্যস্ত জীবনে নিজেদের খুব কষ্টে কাটাতে হয়, তারা এখানে একটু মনের শান্তি পাবে। দার্জিলিং, গ্যাংটক বা অন্যান্য জায়গায় এখন ট্যুরিস্ট স্পটগুলো এত বেশি ভিড় হয়ে গেছে। যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, একটু শান্তিতে কয়েকটা দিন কাটাতে পছন্দ করবেন, তাদের জন্য এই জায়গাগুলো বেস্ট অপশান হবে। এই যে নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, সুলতানেখোলা নদী, আর এই একটা হ্যাঙ্গিং ব্রিজ। এই যে হোর্ডিং দেয়া আছে একটা, অনলি 5 পার্সনস অ্যাট এ টাইম, 5 জনের বেশি এই ছোট হ্যাঙ্গিং ব্রিজটায় যেন না ওঠে, এইভাবে একটা হোর্ডিং করে দেয়া আছে। এই দেখুন বন্ধুরা, এই ছোট নদীটা বয়ে চলেছে, নদীর ওপরে এই কাঠের হ্যাঙ্গিং ব্রিজ। ঠিক আছে, প্রাকৃতিক শোভাটা আমি একবার দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে বন্ধুরা। এখন আমরা এসছি রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডটাও ওই রকমই একটা স্পট। ওই যে সুলতানেখোলা নদীটাই এখান দিয়ে বয়ে চলেছে। এই যে প্রাকৃতিক দৃশ্য, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, একটা ছোট্ট ব্যারেজ, এই ব্যারেজটার ওপর দিয়ে এসেই আপনার গাড়ি দাঁড়াবে, আর ওই বয়ে চলেছে নদী। আমি সামনে গিয়ে দেখাচ্ছি একটু, আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা, পাহাড়ি ছোট ছোট নদী, কুলকুল আওয়াজ, জল বয়ে চলেছে।
খুব শান্ত নিরিবিলি পরিবেশ। বন্ধুরা, এখন আমরা এসেছি আর একটা স্পট, সামসিং। এই যে সামসিং ভিউ পয়েন্ট, এটাও একটা খুব সুন্দর জায়গা। ওপর থেকে ভিউ আমি দেখাচ্ছি নিচে গিয়ে, সামনে গিয়ে। শান্ত পরিবেশে এই ভিউটাও আপনাদের খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি দেখাচ্ছি, এইখান দিয়ে এই ছোট্ট নদীটা বয়ে গেছে, পাহাড়ি নদী, আর এই সুন্দর ভিউ। মন ভালো হয়ে যাবে বন্ধুরা। আসুন ঘুরুন। ওই পাহাড়ি নদীটার কাছেও যাওয়া যায়। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে গিয়ে আগে যাওয়া যায়। আমরা যাচ্ছি না, কারণ সুলতানেখোলাটাও একই জিনিস ছিল, সেই জন্য এইটা একদম আর নিচে পর্যন্ত যাচ্ছি না, ওপর থেকেই দেখাচ্ছি। ওপর থেকেই খুব সুন্দর লাগছে, আমরাও উপভোগ করছি, আপনারাও দেখতে থাকুন।